আসসালামু আলাইকুম বড় ভাই। তোর কথাতে আমি খুব কষ্ট পাইছি, বড় কষ্ট পাইছি। তুই কইলি কালু মামারে ফোল কইরা পাচাদা ঢুকাই দিবি। এত বড় ফুটা এই শহরে কারো নাই, যার ফুটার ভিতরে আমার ঢুকাই দিবার পারস। তোর দিছে আমারে কন্ট্যাক্ট করে মানুষ খুন করার লাগা, আর তুই আমারে খুন করার লাগা ওই নাক কাটা রমজান রে কন্ট্যাক্ট করছস। শরীরটারে গাও করলি, অপারেশন করতে হইব। মান্দার পোলা, তুই কি আমারে ফুটপাতের মাস্তান ভাবছস? 2 কোটি টাকার কাম 2 লাখ টাকা দিয়া করবি? আমারে চিনছস? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। তোর মরণের চুলকানি উঠছে, আমি তোরে মলম লাগাই। বোকা চোদা কয় কি? ওই দেখ, হিসাব বোঝো না, দুধু খাও। ছোটবেলা ছিলাম রাজাকা, তখন আইনা মাটির তলে হান্দায় রাখছি। এখন সামনে বিপদ, তাই যন্ত্রটারে গিরিজ মাইরা চকচকা করছি। তোর এমরাটা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার। এই দে বিরাট সাইজ, তুই পারবি না আমারে সামাল দিতে? তোর কথা শুনে মনে হয় তুই খুব সতী, কিন্তু আমারে ছাড়া তোর কোনো নাই গো। তুই আমার পাটকাতে ইন্দুরের গাড়াই লয়ে যা, আমি ডরাইছি। আরে পরানটা জুড়ে গেল। খাঁটি মাল আফ্রিকার থেকে শুরু কইরা কত হাত ঘুইরা আমার হাতে আইলো। এরে কই নসি, তুই আমারে বৈঠকি মারি দিবার চা আইলো কিনা ভয় পাইছ? এতদিন লগে থাইকো আমারে চিনবার পারলি না। তুই আমার লগে বেমানি করলো, আমি তোর লগে বেমানি করুম না। কি রে ডরাইছ? আমি কি করি সবাই জানে, আমার কাছে খুন খারাপি নতুন না। শোন, বয় বয়, আরে বয় না। হারামি জাহিদুল আমারে দইরা নিয়া কি মাইটাই নাই দি চলো। অহন পৌষ মাসের শীত আইলে ব্যথা করে, মনে কয় কবরে গিয়া আবারও 2 রাউন্ড গুলি করে দিয়াহি। ন্যায় অন্যায় কোনটা তা ঠিক করে আমি, আমার এলাকায় আমার কথাই আইন। হ মগের মূল্য, মগের মূল্য, হ মগের মূল্য। দেশটা আমার লাইগা মগের মূল্য। তোর ভাই কি সাদা কাগজ দুধে দোয়া? তোর ভাই কি ফিডার খায় না? ও মা গো মা, কয় কি? সেরা দেহি ডাঙ্গ রয়েছে। কিছু করবার আগে ভাইবা দেখ, তোর বাইরে গে জিগা। আমার কইলাম চেতাইস না, রক্ত এমনি টকবক করতাছে। দেহস নাই কেমনে গুটিবাজি কইরা জাহিদুল রে অন্টুর মধ্যে খালাস করে দিলাম, নাইলে কিন্তু খান্দায় দেবো। গোলাপাত শোন, এই রফিক না থাকলে আজ এতবার কলেজে ভার্সিটিতে পড়তে পারতি না। ঢাকা শহরে তোর ভাই কামাই করে নিজের পায়ে দাঁড়াইতে পারতো না। পারবি না, পারবি না, পারবি না তুই এত বড় নিমক হারামি করবার। আর যদি করস তার অন্টুর মধ্যে খালাস করে দেবো। আপনার বিপদ আপদ, ভাই বোনের লেখা পড়া, বাপ মার অসুখ বিসুখ, এইগুলো আমারে খবর দিলেই হইব। ছোট্ট একটা স্লিপ দিলে হইব। আমার কোনো দান দায় হাত দিবেন না। আমার নাম ফুল মিয়া। অসি, তুমি এখান থেকে যেদিন বদলে হয়ে যাইবা, সেদিন তুমি অসি থাকবা না। সেদিন আবার দেখা হবে। আসি, অসির বদলি হবে না, অসি এই জায়গায় থাকবো। ওর সাথে আমার অনেক হিসাব কিতাব আছে। ও যেন মাইশের কাছে মুখ দেখাইবার না পারে, সেই ব্যবস্থা করবি। আওয়াজ এত উঁচা কেন বাতি যা? খবর কি? নোংরামিরা দেখছোটা কি? সন্দেহ আছে? খারো বাতি যা, তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। দেখো দেখো যন্ত্রটা দেখো। এই কল্লাটার দাম 25 লাখ। তুই দইরা দিয়ে পারলে নগদে 25 লাখ পাবি, বুঝা দেখ। আপনার নাম কি?
নাম না যাই নাকি আপনি আমারে আনছেন, বেশি কথা কিন্তু আমি পছন্দ করি না। আমার থাকার জায়গা হবে কোথায়? গোপনীয়তা রাখতে হবে, কারণ আমি ফেরারি আসামি। আমার নামে মার্ডার কেস আছে অনেক। টাকা পয়সা কি দিবেন না দিবেন সেটা কোনো বিষয় না। আপনার কাজের কথা আমি শুনছি। এখানে থাকার আগে আমার কিছু শর্ত আছে, শর্ত মানলে কাজ হবে। দৈনিক এরকম একটা করে দেওয়া লাগবো, দৈনিক একটা করে দেওয়ার ব্যবস্থা রাখবেন। মানুষ হইলে ভালো হয়, তা না হইলে গরু ছাগল কমপক্ষে একটা মোরগ। আজকেরটা হয়ে গেল, আজ আর লাগবো না। জবাই দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, রক্ত না দেখলে ভালো লাগে না। আর একটা কথা, আপনার বাড়ির মেয়ে ছাওয়ার লোক আছে না? মাঝে মধ্যে আমার মাথা খুব গরম হয়ে যায়, তখন হিতাহিত জ্ঞান থাকে না, তাদের উপরে অত্যাচার হইতে পারে। আপনি খুব বেশি কথা বলতাছেন, আমি কি চলে যাব? আমার থাকার ঘরে একটা মেয়ে ছেলের ব্যবস্থা রাখবেন। এই শুকুরের বাচ্চা, শেষ পর্যন্ত তুই আমাদের মগির তাল বানাইলি। নাম সোনা মিয়া, বোঝেন নাই হিন্দু না মুসলমান। এইটা আমার ছদ্মবেশ। এই যে কাপড় দেখতাছেন, এটা পুরা কাফনের কাপড়ের মাপ নিয়ে কাটা। এই পর্যন্ত মানুষ মার্ডার করছি গনার বাইরে। আমি জানি আমারও মরণ হইব পথে ঘাটে। জানাজার সময় কাফনের কাপড় যেন অন্য লোকের কিনা না দিতে হয়, সেই জন্য এটা পইরা থাকি। আপনার এখানে মইরা গেলে আপনার এইসব কিনা দন লাগবো না। ওর বাসায় না ওর অফিসে জবাই করো, আমি সিল মাইরা দিব। এটা আমার বাপের লাশ, সত্যি আমার বাপ। ড্যাড, ড্যাড কথা কয় না। ড্যাডে কত মদ খাওয়াইছে, কত কি করছে। তুই লম্বাই 4 হাত, পাশে 1.5 হাত। তুই এত জায়গায় ছোট জায়গায় শুয়ে রয়েছস। ও ড্যাড, তোর মারছে কে? কে মারছে তোরে? তোর কে মারছে? ওই গোলাম, আমগো বাড়ির গোলাম। খুব কষ্ট পাইতাছি। বাপের একটা 300 টাকার বাক্সের মধ্যে পাঠাইছে। ও বাবা, বাবা ওঠো, ওঠো, একবার কথা ক, একবার কথা ক, একবার। আমার বাপে কথা কয় না, আমার বাপে বোবা হয়ে গেছে। বাক্সর কি দেখছস? পাঠাইছস একটা, আমি তোর 14 গোষ্ঠীর 14টা বাক্স পাঠাই দেবো। আমি খোদার কসম পাঠাই দেবো, কব্বরের ভিতরে 14টা বাক্স, খোদার কসম। আগুন জ্বলে রে, নিবাইবার মানুষ নাই। কাইজার বেলায় আছে মানুষ, নিবাইবার বেলায় নাই। আগুন জ্বলে রে।